দুই মুসলিম দেশ আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে শুরু হয়ে গেল ভয়ঙ্কর যুদ্ধ। পরিস্থিতি এমন যে পাকিস্তানে জারি করতে হয়েছে জরুরি অবস্থা। শুধু তাই নয়, আফগানিস্তানের কাছে মাথাও নত করেছে তারা, পাঠিয়েছে সংঘর্ষ বিরতি শান্তি সমঝোতার প্রস্তাবও। অন্যদিকে পাকিস্তান শুরু করেছে আফগানিস্তানের ওপর অপারেশন গাজব লীল হক। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2026-এর ফেব্রুয়ারি মাসের শুরুতেই পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ আর ফেব্রুয়ারি শেষে আফগানিস্তানের মাদ্রাসায় আক্রমণ দিয়ে যে সংঘর্ষ শুরু হয়েছিল, এবার সেই সংঘর্ষ নিয়ে নিয়েছে রণংদেহী রূপ। রমজান মাসের তোয়াক্কা না করে দুই দেশ উঠে পড়ে লেগেছে একে অপরের অস্তিত্ব মেটাতে, যা ইতিমধ্যে কেড়ে নিয়েছে দুই দেশের কয়েকশো সেনা এবং নাগরিকের প্রাণ। কিন্তু হঠাৎ করে কি নিয়ে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে ফের শুরু হয়ে গেল লড়াই? ঠিক কি আপডেট পাওয়া গিয়েছে এখনো অবধি এই যুদ্ধ নিয়ে? তবে কি এবার সত্যি তালিবানদের কাছে মাথা নত করবে পাকিস্তান? কেনই বা এই যুদ্ধের কারণে হঠাৎ করে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলছে পাকিস্তান? জানলে অবাক হবেন যে পাকিস্তান নিজেদের মুসলিম বিশ্বের এক অন্যতম নেতা হিসেবে দাবি করে। আজ তারাই রমজান মাস চলাকালীন আক্রমণ করলো মুসলিম জনতার উপর, হামলা চালালো মাদ্রাসার উপর। যে পাকিস্তান আগে নিজেরাই রমজান মাস চলাকালীন গাজার উপর ইসরায়েলের আক্রমণ নিয়ে করেছিল নিন্দা, আজ তারাই করলো সেই একই কাজ। যুদ্ধ ঘোষণা করে দিল আর এক মুসলিম দেশ আফগানিস্তানের ওপর। আজ ইন্ডিয়া হুড ডিকোডে আমরা তুলে ধরবো এমন কিছু তথ্য যা পরিষ্কার করে দেবে পাকিস্তানের নিজ মনোভাব সম্পর্কে, পরিষ্কার করে দেবে তার আর কোনো রাষ্ট্র নেই, আমেরিকার গোলামে পরিণত হয়েছে। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট ক্লিক করে ফেলুন সাবস্ক্রাইব বাটনে আর টিপে দিন বেল আইকনটি। রমজান মাসে আফগানিস্তানের মাদ্রাসায় বোমা হামলা। দিনটা 21শে ফেব্রুয়ারি। রমজান মাস চলাকালীন গভীর রাতে হঠাৎ করে আফগানিস্তানের পক্তিকা প্রদেশের বরমল জেলার এক মাদ্রাসার বিমান হামলা চালানো হয় আর হামলার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। জানা যায় এই হামলা করার জন্য ব্যবহার করা হয়েছে F-16 এবং JE-17 বিমান থেকে, যার ফলে মৃত্যু হয় প্রায় 70 জন আফগান নাগরিকের। এরপর পাক সেনার তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয় আফগানিস্তানের জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। এরপর 22শে ফেব্রুয়ারি আফগানিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে এই হামলা চালানো হয়েছে বস্তি এলাকায়, যার ফলে নিরীহ মানুষদের মৃত্যু হয়েছে, যার মধ্যে বেশিরভাগই আবার মহিলা এবং শিশু। এর পাশাপাশি আফগানিস্তানের তালিবান প্রশাসন এই হামলা বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দেয়। আর এরপর 25শে ফেব্রুয়ারি কথা মতো কাজ করে দেখে আফগানিস্তান সরকার। নিজেদের সরকারি এক্স হ্যান্ডেলে আফগানিস্তান দাবি করে পাকিস্তানে বিমান হামলা চালানো হয়েছে। সেই হামলায় অন্তত পক্ষে 50 পাক সেনা নিহত হয়েছেন। এই লড়াই থামবে না। এরপর 26শে ফেব্রুয়ারি রাত থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে আফগান পাক সীমান্ত। গোলাগুলি থেকে শুরু করে আকাশপথে হামলা সবই চলতে থাকে জোর কদমে। আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার পাকিস্তানি ফৌজের নরকে পাঠাবো, তারপরে পাল্টা জবাব দেয় পাকিস্তানও। আফগানিস্তানের দাবি, এখনো পর্যন্ত পাকিস্তানের 55 জন সেনার মৃত্যু হয়েছে। মার্কিন F-16 পাক যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের দাবি, এখনো পর্যন্ত 2 পাক সেনার মৃত্যু হয়েছে। উল্টো দিকে মারা গিয়েছেন 36 জন আফগান সেনা। যদিও যুদ্ধ বিমান নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। তবে এই হামলাকে হঠাৎ করে পাকিস্তান শুরু করলো না, এর পেছনে রয়েছে 6ই ফেব্রুয়ারির একটি ঘটনা, যেদিন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শাহজাদ টাউন এলাকায় শিয়া টারলাই ইমামবাড়ার শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণের ফলে মৃত্যু হয় প্রায় 31 জনের। এরপর 7ই ফেব্রুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু এলাকায় পাকিস্তানের এক সেনাকর্মী ও এক লেফটেন্যান্ট কর্নেল নিহত হন। এই নিয়ে পাকিস্তানের তরফ থেকে জানানো হয় যে ভারতের মদতে আফগানিস্তানে বসে জঙ্গিরা পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে ভারতের মদতে। আর এই সমস্ত জঙ্গিরা আফগানিস্তানের কাবুলে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসছে। যদিও ভারতের তরফ থেকে দীর্ঘদিন ধরে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে, আর পাকিস্তানও নিজেদের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। আর সেই হামলার প্রতিশোধ নিতেই এবার পাকিস্তান এই হামলা চালিয়েছে। আর পাকিস্তান আর আফগানিস্তানের এই যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে। 2025 সালের অক্টোবর মাসে আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে টানা 10 দিন সংঘর্ষ চলে, যার ফলে দুই দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়।
তবে সেই সংঘর্ষে পাকিস্তানের প্রচুর সেনাবাহিনী মারা গেলেও কিন্তু পাকিস্তানের আক্রমণে বেশিরভাগ প্রাণহানি হতে থাকে আফগানিস্তানের সাধারণ জনগণের। এরপর 2025-এর অক্টোবরেই পাকিস্তান ফের হামলা করে আফগানিস্তানে, যার ফলে মারা যায় আফগানিস্তানের 3 ক্রিকেটার সহ 5 জন সাধারণ নাগরিক। এরপর ওই বছরের নভেম্বর মাসে ফের আফগানিস্তানের ওপর পাকিস্তানের তরফ থেকে বিমান হামলা করা হয়, যার ফলে 10 জন সাধারণ আফগান নাগরিকের মৃত্যু হয়। অর্থাৎ এই কথাগুলো বলার আমাদের একটাই উদ্দেশ্য, আর সেটি হলো যতবার পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানে হামলা করা হয়েছে, মৃত্যু হয়েছে সাধারণ মানুষের। জঙ্গি মৃত্যুর প্রমাণ খুবই কম পাওয়া গিয়েছে। তবে অনেক জিওপলিটিক্স বিশেষজ্ঞদের মতে আমেরিকার বাগরাম এয়ারবেস পুনরুদ্ধার করার জন্যই পাকিস্তানকে ব্যবহার করে আফগানিস্তানে এই হামলা চালানো হচ্ছে, যাতে আফগানিস্তান আমেরিকার কথা মেনে নেয়। এবার আমরা আপনাদের জানাবো পাকিস্তানি জঙ্গি বলতে ঠিক কাদের কথা বোঝাতে চেয়েছে। আপনাদের জানিয়ে দিই, এখানে জঙ্গি ঘাঁটি বলতে তেহরিক-ই-তালিবান পাকিস্তান অর্থাৎ টিটিপি কে বোঝানো হয়েছে, যাদের উপর আক্রমণ করা হয়েছে। এই জঙ্গি গোষ্ঠী আদতে পাকিস্তানের হলেও আদর্শগতভাবে এরা তালিবানপন্থী এবং এরা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে। আর মজার বিষয় কি জানেন, যে পাকিস্তান একসময় জঙ্গি গোষ্ঠীগুলোকে কৌশলগত সম্পদ ভাবত, আজ তারাই পাকিস্তানের ভিতরে আগুন ধরাচ্ছে। কিন্তু এই তেহরিক-ই-তালিবান পাকিস্তান গোষ্ঠী কারা এবং পাকিস্তানের গোষ্ঠী হওয়া সত্ত্বেও এদের সাথে পাকিস্তানের কিসের শত্রুতা, এই সব কিছু নিয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও রয়েছে। আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ডিকোড ভিডিওটি। এবার জানবো বারবার কেন ভারতকে এর মধ্যে টানা হচ্ছে। ভারত কি সত্যি এই যুদ্ধে নাক গলাবে? দিনটা 13 নভেম্বর 2025। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের হামলার জন্য আফগানিস্তানের পাশাপাশি ভারতকে তো দায়ী করেই, উল্টে দুজনের সাথে একসাথে লড়ার হুমকি দেয়। জানিয়ে দেয় পাকিস্তান তৈরি কাবুল এবং নিউ দিল্লির সাথে লড়ার জন্য। সাথেও বলে ভারতের সাথে যুদ্ধ সম্ভব। কিন্তু এর কারণটা কি? এর কারণ ভারত আর আফগানিস্তানের সম্পর্ক। আফগানিস্তান ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, এমনকি তাদের মধ্যে বন্ধুত্বের শিকড় আমরা লক্ষ্য করেছিলাম যখন 2025 সালে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির মুত্তাকি ভারত সফরে এসেছিলেন। আমাদের চ্যানেলে ভারত এবং তালিবানদের সম্পর্ক নিয়েও একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনি আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেই ডিকোড ভিডিওটি। তো এই সম্পর্কের জন্যই পাকিস্তান ভেবে নিয়েছে হয়তো আফগানিস্তানে হামলা করলে ভারত পাকিস্তানের উপর হামলা করতে পারে, তাই পাকিস্তান আগে থেকেই এই সিগন্যাল দেয় ভারতকে। তবে একটা বিষয় পরিষ্কার, ভারত কিন্তু আফগানিস্তান এবং পাকিস্তানের এই ঝামেলার মধ্যে নাক গলাবে না। তবেও ভারত কিন্তু চুপ করেও নেই। পাকিস্তানের তরফ থেকে আফগানিস্তানে যে হামলা করা হয়েছে তার কড়া নিন্দা জানিয়েছে ভারত। 22 ফেব্রুয়ারি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালে পাকিস্তানের এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, পবিত্র রমজান মাসে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এই হামলার ফলে মহিলা ও শিশু সহ বহু প্রাণহানি হয়েছে। এই ঘটনায় গভীরভাবে শোকাহত ভারত। তিনি আরও লেখেন, এই ঘটনাটি পাকিস্তান সরকারের ব্যর্থতাকে ফের প্রকাশ্যে এনেছে। রণধীর জানান, আফগানিস্তানের পাশে আছে ভারত। তবে ভারত হাতে না মারলেও একরকম ভাবে জলে মেরে দিয়েছে পাকিস্তানকে। একদিকে ইতিমধ্যে স্থগিত রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া ইন্দুস ওয়াটার ট্রিটি, আবার অন্যদিকে পাকিস্তানের প্রতিহত হওয়া বন্ধ হয়ে যাবে রবি নদীর উদ্বৃত্ত জল। কারণ পাঞ্জাব জম্মু ও কাশ্মীর সীমান্তে শাহপুর কান্দি বাঁধ প্রকল্পের কাজ দ্রুত গতিতে হচ্ছে, আর সেই বাঁধ চালু হলে রবি নদীর উদ্বৃত্ত জল পাকিস্তানে প্রবাহিত হওয়া বন্ধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন জম্মু এবং কাশ্মীরের মন্ত্রী জাভেদ আহমেদ রানা। একই সঙ্গে ভারত চেনাব নদীর উপর একাধিক জলবিদ্যুৎ প্রকল্প দ্রুত সম্পন্ন করার কাজ এগিয়ে নিচ্ছে, যা 2027-28 সালের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারত সরাসরি লড়াইতে না নামলেও আড়ালে যে পাকিস্তানের ওপর সার্জিক্যাল স্ট্রাইক করে যাচ্ছে সে কথা কিন্তু বলাই বাহুল্য। ফলত ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত। কি মনে হয় এর শেষ কোথায় গিয়ে হবে? কি হবে এর ভবিষ্যৎ? পাকিস্তান কি সত্যিই ধ্বংসের দিকে এগোচ্ছে, নাকি এটা আরো বড় যুদ্ধের প্রস্তুতি? আফগানিস্তান পাকিস্তান সীমান্তে কি পূর্ণাঙ্গ যুদ্ধ হবে? ভারত কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকবে? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে।